দর্শন, দর্শন, দর্শন। চারিদিকে দর্শন। সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই আমরা দেখতে পাই নতুন কোনো এক ধর্ষণের খবর। সেই দর্শনের জোয়ারে ধর্ষিত হতে হয়েছে ছোট্ট এক ৮ বছরের শিশুকে। তো এই ছোট্ট শিশুর ধর্ষিত হওয়ার পিছনে কারণ কি? পিছনে একটাই কারণ, বাংলাদেশের আইন, বিচার ব্যবস্থা। বাংলাদেশের আইনকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন। টাকা দিয়ে বিক্রি হয় বাংলাদেশের বিচার ব্যবস্থা। এই সিস্টেমটা গত ১৬ বছরে তৈরি করে গিয়েছে স্বৈরাচারীরা। তো বাংলাদেশের আইন অপরাধীদের আসলে হাতের নাগালে। অপরাধীরা একবার অপরাধ করে দ্বিতীয়বার আরেকবার অপরাধ করতে তাদের বুক কাঁপে না। কারণ তারা জানে তারা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে যাবে। তাদের টাকা রয়েছে, তাদের সম্পদ রয়েছে, সেগুলা দিয়ে তারা আসলে আইনকে তাদের হাতে নিয়ে আসবে। তো এই কারণেই আমরা চারিদিকে এই দর্শন দেখতে পাচ্ছি। বাংলাদেশের সামাজিক অবস্থা আসলে এত নিচু লেভেলে নেমেছে, সেটা প্রমাণ করে এই ছোট্ট শিশুর আসলে ধর্ষিত হওয়ার নিউজটাই। শুধু তাই না, আমরা দেখতে পেয়েছি গত কয়েকদিন আগেই শাহবাগী নামে কয়েকটা গাঁজাখুরি আসলে মহিলা, মেয়েরা তারা রাস্তায় নেমেছে আসলে সিগারেট খাওয়ার জন্য। তারা প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করছে। তো এই যে বাংলাদেশের একটা সামাজিক এই অবস্থা কতটুকু নিচে নেমেছে, এগুলোতেই আসলে প্রমাণিত। যে মেয়ে বা যে জাতির মেয়েরা আসলে প্রকাশ্যে সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করতে পারে, এরা আসলে কতটুকু নিচু লেভেলের হতে পারে? এরা কি সত্যিই নারী না অন্য কিছু? এটা আসলে প্রশ্ন জাগে। তো বাংলাদেশ তার ক্লান্তির লগ্নে একটা কঠিন সংকটে আসলে এই মুহূর্তে রয়েছে। চারিদিকে আসলে হত্যা, খুন, রাহাজানি আমরা দেখতে পারছি। চুরি ডাকাতি, অসহায় মানুষদের আসলে কিভাবে হেনস্থা করা হচ্ছে। তো বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ। এটা আ বাংলাদেশের এই পরিস্থিতি হওয়ার পিছনে কারণ, বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা একেবারেই অবনতি এবং বাংলাদেশকে নিয়ে আসলে নানার মহলের চক্রান্ত, ষড়যন্ত্র চলছে। মানে আপনি যদি বিশেষ করে একটু খেয়াল করেন, বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। দেশীয় এবং বিদেশি অনেক মহল বাংলাদেশকে নিয়ে তারা চক্রান্ত করছে। তো এই ঘটনাগুলি আসলে প্রমাণ করে বাংলাদেশের আইন, বিচার ব্যবস্থা আসলে কতটুকু ভঙ্গুর। তো এটা আসলে প্রমাণ করে যে বাংলাদেশ সামনে কোনো কঠিন আসলে মুহূর্ত মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ এক অসভ্য জাতিতে পরিণত হতে যাচ্ছে।